ঘটিদের রান্নায় ঝাল কম মিষ্টি বেশি। এর কারণটা কি আপনারা জানেন? বাঙাল এবং ঘটিদের ঝামেলার মূল কারণই শুরু হয় এই রান্নাকে নিয়ে। কিন্তু আবার রান্নার প্রসঙ্গ এলেই সবাই বলবে যে ঘটিরা মিষ্টি খেতে ভালোবাসে আর ঝাল ভালোবাসে বাঙালরা। কিন্তু কি এই কারণ? কেন ঘটিদের রান্নায় ঝাল থাকে না? আমি বলছি। আজ থেকে প্রায় 1416 বছর আগে, অর্থাৎ শশাঙ্কের শাসনকালে, ঘটিরা ছিল প্রকৃত গৌড়ীয়। অপভ্রংশ হয়ে গৌড়ীয় গৌটি অর্থাৎ ঘটি, যা শশাঙ্কের সাম্রাজ্যের জনগণ। অন্যদিকে আজকের বাংলাদেশের বঙ্গ এবং সমতট জনপথের জনগণকে বলা হতো বঙ্গাল, যা আজকের বাঙাল। গৌড় সাম্রাজ্য আখ চাষ এবং গুড় তৈরিতে ভীষণভাবে জনপ্রিয় ছিল। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং সুস্বাদু মিষ্টি দ্রব্য তৈরি করাই ছিল গৌড়ের পরিচিতি। ঘরে ঘরে থাকতো বাতাসা আর গুড়। অতিথি আপ্যায়নী হোক বা কোনো উপঢৌকনী হোক, সব জায়গাতেই ওদের মূল উপদ্রব্যই ছিল মিষ্টি। অন্যদিকে বাঙালরা ছিল উপকূল ঘেঁষা, তাই উপকূলবর্তী বিভিন্ন সওদাগরদের আমদানি রপ্তানি খুব সহজ হওয়ায় তারা খুব সুলভ দামে এই ধরনের মশলাগুলো, যেমন দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সহজেই পেত, যার ফলে এই মশলাগুলো রান্নায় যোগ হতে শুরু করলো। আজ থেকে প্রায় 600 বছর আগে বাংলায় লঙ্কা এসেছিল। সুদূর ইউরোপ থেকে পর্তুগিজরা এই লঙ্কা ভারতে নিয়ে আসে। প্রথমে তা গোয়া এবং কালিকট বন্দরে এসে পৌঁছায়। পরবর্তীকালে তা সমতট ভূমিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। লঙ্কার ঝাল বাংলাদেশের রান্না থেকে শুরু করে আচারে এমন ভাবে প্রসার পায়, যা আজ বাঙালদের ঝালে ছোলে অম্বলে প্রমাণ বহন করে চলেছে। অন্যদিকে ঘটিরা মিষ্টি দ্রব্য তৈরিতে সুনিপুণ। গুড়ের তৈরি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি, তা সবই গৌড়ীয় অবদান। এর পাশাপাশি রান্নাতে আদা, হিং, পোস্ত, টক দই, এই সব কিছুরই ব্যবহারই গৌড়ীয়দেরকে আলাদা করে তুলেছে। তাহলে ঘটি এবং বাঙালদের এই পার্থক্য আপনাদের কেমন লাগে? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।